দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন 5 নম্বর সেট, দ্বিতীয় পর্যায়ক্রমিক ফলন 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এই যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটির আমি সমাধান দেখাবো। ফাঁকা ঘরে যুক্তবর্ণ বসিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। তাহলে আমরা দেখা গেছে 2 নম্বরের যে প্রশ্নটি ছিল সেটা আবার একটু দেখে আসি। 2 নম্বর হচ্ছে বন্ধনীর ভিতর সঠিক উত্তরের সাহায্যে টিক চিহ্ন দাও, এবং 3 নম্বরের প্রশ্ন হচ্ছে মনীষীর ছবির পাশে নাম লেখো। 4 নম্বরের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 5 নম্বরে বাক্য রচনা করো। 6 নম্বরে হচ্ছে তোমার অর্থ লেখো। 7 নম্বরে বিপরীত শব্দ নিবে, এবং 8 নম্বরের নিচের শব্দগুলো যুক্তবর্ণ আছে এমন প্রতিশব্দ লেখো। 9 নম্বরে এলোমেলো বর্ণগুলোর সাহায্যে অর্থপূর্ণ শব্দ তৈরি করবো, এবং 10 নম্বরে যুক্তবর্ণ ভেঙে লেখো। আমরা উত্তরগুলো এক এক করে দিব। তাই প্রথমে পূর্ণাঙ্গ প্রশ্নটা আবার একটু দেখে নিয়ে হচ্ছে পূর্ণাঙ্গ প্রশ্ন, সরাসরি উত্তরে চলে যাব। প্রথমে বলছে ফাঁকা করে যুক্ত বর্ণ বসাও। তাহলে এখানে শয়ত বসালে মস্তক হয়, মস্তক মানে মাথা, ঠিক আছে। এখানে আমরা যুক্তবর্ণ শয়ত বসাইছি, শব্দটির অর্থ মাথা। তারপরে খালি করে হবে শয়রফলা, সহস্র, কারণ এটার অর্থ হচ্ছে হাজার। তাহলে আমরা 1 নম্বরের প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। এবার 2 নম্বরের প্রশ্ন বন্ধনীর ভিতর থেকে সঠিক উত্তরের সাহায্যে টিক চিহ্ন দাও। সহজ পাঠ বইটির লেখক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? অন্যখানে কবিতাটি কবি সরল দে না সুকুলতা রাও? আমরা যদি এখানে ছবিও দেখাচ্ছি কিন্তু বিদ্যাসাগর, আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ, আর এটা হচ্ছে সরল দে, এটা সুকুলতা রাও। তাহলে আমরা দেখি উত্তরটা। প্রথম উত্তর, সহজ পাঠ বইটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। সহজ পাঠ প্রথম ও দ্বিতীয় ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রচনা করেছেন। অন্যখানে কবিতাটি সুকুলতা রাও, অন্যখানে কবিতাটি সুকুলতা রাওয়ের লেখা। আমরা যদি ছবিটা দেখি, এটা কিন্তু সুকুলতা রাও আর এটা রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর বিশম্বর বাবুর বাড়ি গুপ্তিপাড়া না সপ্তগ্রাম? এটা গুপ্তিপাড়া, এটা সপ্তগ্রাম, অর্থাৎ গুপ্তিপাড়া। তেঁতুল আম গাছের পাতায় হাসায় খিলখিল, অর্থাৎ এখানে একটা কবিতার লাইন আছে। যাক, প্রথম বিশম্বর বাবুর বাড়ি হচ্ছে গুপ্তিপাড়া, সহজপাঠ গল্পে বলা হচ্ছে গুপ্তিপাড়া বিশম্বর বাবু। তারপরে গিয়ে তেঁতুল আম গাছের পাতায় পাতায় হাসায় খিলি। তাহলে এখানে উত্তর হবে তেঁতুল গাছের পাতায় পাতায় হাসায় খিলি। তাহলে আমরা উত্তরটা অনায়াসে বুঝতে পারছি। এবার আমরা 3 নম্বর মনীষীর ছবির পাশে নাম লেখো। এই নামটি লিখতে হবে বানাম করে। আর এখানে তোমরা বুঝতে পারছো, প্রথম ছবিটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, আর দ্বিতীয় ছবিটা হচ্ছে কি মহাত্মা গান্ধী। আমরা যদি উত্তরটা দেখে নিই, প্রথম উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু এবং দ্বিতীয় উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কাঠিরের শক্তিবাবু আক্রমকে কী খেতে দিল? বছরে কোন সময় অতিথি পাখির দেখা মেলে? বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? এবং শক্তিনাথ বাবুর চাকরের নাম কি? এক এক করে উত্তরটা দিচ্ছি। প্রথম উত্তর, কাঠিরের শক্তি বাবু বা আক্রমকে কী খেতে দিল? কাঠিরের শক্তি বাবু আক্রমকে দিল চিড়ে, বনের মধু, ছাগলের দুধ, নদীর জল এবং খেতে দিয়েছিল। গল্পের অংশে আছে তাল পাতার ঠোঙায় এনে দিলে চিড়ে আর বনের মধু, আর দিলে ছাগলের দুধ, নদী থেকে ভারে করে এনে দিলে জল, এরকম কিন্তু বলা আছে। বছরের কোন সময় অতিথি পাখির দেখা মেলে? আমরা যদি উত্তরটা দেখি, বছরের শীতকালে অতিথি পাখির দেখা মেলে। কবিতায় অতিথি পাখিতে আছে শীতের কটা দিনের তরে অতিথি পাখি। এভাবে আমরা উত্তরটা দিয়ে দেবো। বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? বুদ্ধির পরীক্ষা গল্পটি নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। এরপরে শক্তিনাথ বাবুর চাকরের নাম কি? আমরা যদি দেখি, শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রুর। বিশ্লেষণে যদি দেখি, গল্পে লেখা আছে শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রুর। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর, বাক্য রচনা অবদান এবং নিষ্পৃহ। আমরা যদি অবদানের বাক্য রচনা করি, দেশের উন্নয়নে সকলের অবদান আছে। নিষ্পৃহ হচ্ছে তিনি ধন সম্পদ প্রতি নিষ্পৃহ। পরের প্রশ্ন হচ্ছে তোমার অর্থ লেখো। সজ্জা এবং সন্তুষ্ট। অর্থ, সজ্জা হচ্ছে বিছানা এবং সন্তুষ্ট হচ্ছে খুশি বা তৃপ্তি। পরের প্রশ্ন হচ্ছে কি 7 নম্বর, বিভেষদ তীক্ষ্ণ পছন্দ। তীক্ষ্ণ হচ্ছে ভোঁতা এবং পছন্দ হচ্ছে অপছন্দ। এরপরের প্রশ্ন তোমার নিচের শব্দগুলো যুক্তবর্ণ আছে এমন শব্দগুলো। হাতি, নাচ। তাহলে আমরা যদি দেখি, হাতি হচ্ছে হস্তি, সেই শব্দের অর্থ সহায়তা, যুক্তবর্ণ হচ্ছে নাচ। নৃত্য শব্দের অর্থ তয়জবা, যুক্তবর্ণ আছে। পরের প্রশ্ন হচ্ছে তোমার এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। শূন্য, উত্তর হবে শূন্য, এবং এটা মোমবাতি, উত্তর হবে মোমবাতি। হয়ে গেল। আবার পরে সর্বশেষ 10 নম্বরের প্রশ্ন, যুক্তবর্ণ ভেঙে লেখো। এটা প্রথমটা হচ্ছে ত আর ম, আর কয় র আর ক, আর পরেরটা হচ্ছে শয় মানে স আর থ। এই ছিল এই ভিডিওর সামুদ্রিক আদ্রপান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ভুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।